নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো দরজাটা খুললাম আর রোদটা পুরো ঘরের মধ্যে ঢুকলো আর কি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সকাল সকাল, ওই জন্য একটুখানি দাঁড়িয়ে হাওয়া খেয়ে তারপরে আর কি কাজে লেগে পড়লাম। তো বর্মশাইয়ের আর কি চার্জারটা দেখলাম ঝুলে রয়েছে, তো ওইটাই ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম। ওটা আমার প্রতিদিনের ডিউটি থাকে, কিন্তু শেয়ার করি না সব কিছুই। আমার চার্জার, বর্মশাইয়ের চার্জার দুটোই আর কি এলোট পেলোট করে থাকে আর কি। সকালবেলা করে গুজে রাখি, আবার সারাদিন এখানে ওখানে পড়ে থাকে, আবার পরের দিন সকালবেলা ঢুকায় আর কি জায়গা মতো, এটাই। তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে বাসন মেজে চলে আসলাম, কারণ মেয়ে ওঠার আগেই আমি ঝটপট করে আর কি করে নেবো সেই কাজকর্ম আর কি। তো মেয়ে তো উঠেই গেছে, আমি ঘরটা ঝাড় দিতে না দিতেই উঠে গেছে। আর ওই কারণে এই যে চটি পরিয়ে দিয়েছি। পাশের বাড়িতে যেহেতু মাসিরা রয়েছে, ওই জন্য অসুবিধাটা জানো তো অনেকটাই কম হচ্ছে, কারণ যেহেতু মাসিরা রয়েছে ওরা দেখতে পাচ্ছে। কারণ নাহলে বলো তো কি, বাইরের রাস্তা, তো রাস্তার দিকে দরজা নেই কোনো, মানে কোনো বেড়া বলো কিছুই নেই। কারণ ডাইরেক্ট যদি রাস্তার দিকে চলে যায় ওই একটা ভয় থাকে, ওই জন্য আর কি ছাড়ি না। ওই যে দেখো ঘরের সামনে একটা লাঠি বেঁধে দেওয়া হয়েছে, ওই ঘরের মধ্যেও থাকে, বেরোতেও পারে না। এই কারণেই আর কি বেঁধে রাখা। দুইখানা ছিল আগে, একটা দিয়ে রেখেছি, এখন ভয়ে বেরোয় না, কারণ সেই সাহসটা নেই আর কি ওর বেরোনোর। কারণ ছোটো থেকেই তো আটকানো হয়েছে, ওই জন্য অভ্যাসটা রয়ে গেছে। এটা যদি ছোটো থেকে না আটকানো হতো, যদি এখন আটকানো হতো, তাহলে কিন্তু বেরিয়ে হতো, ঠিক কান্নাকাটি করে বেরিয়ে যেত। যদি ছোটো থেকে অভ্যাস, ওই জন্য এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর ঘরের চারিপাশে দেখো ইট মিটে দিয়ে সব দিক দিয়ে জঙ্গল হয়ে গেছে। কবে যে পরিষ্কার করবো, বরমশাই কিন্তু পরিষ্কার করে, কিন্তু কাজের এত চাপ ও সময়ই পাচ্ছে না। তার মধ্যে গরমকাল না, দেখো আরও ধুরিয়ে বাড়ছে গাছপালা। কবে যে কাটতে পারবো। আর আমি তো এই কাজ করব কি করে বলো দেখি তো? এই কাজ করলে মেয়েকে সামলাবো, ওই ঘরের সংসারের কাজকর্ম, রান্নাবান্না থেকে শুরু করে এসব করতে করতে সময় চলে যায়। ওই যে যখন ঘুমায় তখন কাচাকুচি করি, এই তো। চলো কাজকর্ম করে নিই, তারপরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার পরে। তারপরে ব্রাশ করলাম, ব্রাশ করে ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ডাল বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল করব। আর কালকে শাক নিয়ে এসেছিলো, তো শাকগুলো তো ছাড়িয়ে রেখেছিলাম, ডাঁটা শাকের শাকগুলো। তো শাক ভাজা করব। আর দেখি আর কী করবো, এখনও ঠিক করে নিই। এই তো রান্নাবান্না করবো আর কি। শাকটা বের করলাম, আর যে কী রান্না করবো সেটাই বুঝে পাচ্ছি না। তো এখন দাঁড়াও মাম। তো ওই জন্য ভাতটা তো নামানো হয়ে গেছে, এবার মেয়েটাকে একটুখানি খাইয়ে নিই দুধ গুলিয়ে, তারপরে পরের রান্না, পরের চিন্তা। ঠিক আছে, চলো মেয়েকে খাইয়ে নিই। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে মেয়েকে একটুখানি দুধ খাওয়াবো, ওই জন্য জলটা উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি। ফার্স্টে ফুটিয়ে নিয়েছি, তারপরে আর কি ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আবারও গরম করলাম হালকা করে। নিয়ে দেখো গ্লাসে নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দুধ গুলিয়ে এখন খাইয়ে দেবো ওকে। আমি ল্যাকটোজেনটাই খাওয়াই এখনও গরুর দুধ খাওয়াতাম মাঝে, কিন্তু এত ঠান্ডা লাগতো গরুর দুধ, ওর খাওয়ালেই ঠান্ডা লাগতো, ওই জন্য এখন বন্ধ রেখেছি। আবার নেবো, আবার দুদিনের মধ্যে আবার গরুর দুধ নেওয়া শুরু করব। ওই জন্য এখন ল্যাকটোজেনটা গুলিয়ে নিয়ে এই যে খাইয়ে দিয়েছি। তাও খাবে না, মানে ইয়ে করে গ্লাসটা উঁচু করে যে খাওয়াবো, খাবে না, চামচ দিয়ে খাবে। ওই জন্য চামচ দিয়ে খাওয়াচ্ছে। এই দেখো আমরা একটা সোনার চামচ কিনেছি, কত বড় লোক হয়ে গেছি বলো আমরা। তার জন্য একটা সোনার চামচ মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি মেলার থেকে। ভাবা যায় বলো তো? কি বলো তো, ওটা কিন্তু আদৌ সোনার চামচ না, বলো তো কি সোনালি কালারের মনে হচ্ছে, কি সোনার চামচ নালে কাঁসার চামচ এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা আদৌ না। মানে তোমরা যদি সামনের থেকে দেখো না, তাও আর কি যেও দেখছে সেই বলছে যে তুই কাঁসার চামচ কিনেছিস। সোনার কেউ বলিনি, সবাই কাঁসার চামচটাই বেশি বলছে আর কি, কিন্তু আদৌ না। ওই চামচ 15 টাকা করে নিয়েছে, দুটো কিনে নিয়ে এসেছি মেয়েকে খাওয়াবো বলে, 30 টাকা, কারণ ভালো লাগছিলো দেখতে, ওই জন্য নিয়ে। তো ওদিকে ডাল আর কি সোমবার দিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল করলাম সর্ষে ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিলাম সোমবারে। আর এদিকে আমি পটল কেটে নিচ্ছি, পটল ভাজবো।
তো রান্না মেনু কিছুটা শেয়ার করলাম, এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওদিকে ডাল করলাম, পটল ভাজা করলাম আর আলু চাকচাক করে ভেজেছি। মেয়ে তো খাচ্ছে না কটা দিন ধরে, ওর জন্য আলু চাকচাক করে ভাজাটাই ওর জন্য স্পেশালি, তার জন্য একটু বেশি করে ভাজলাম, সবাই একটু খেতে পারবে। আর আজকে বাড়িতে আসবে আমার দিদা আসবে, ওই জন্য কী রান্না করে খাওয়াই, বরমশাই গেছে হাটে, ওই জন্য আরও বুঝে পাচ্ছি না, কারণ বাজার করে দেবে কে, ওই কারণে দোকান থেকে দেখো ডিম নিয়ে আসলাম 6খানা, তো একটা মেয়েকে আর কি এমনিই দেবো সেদ্ধ। আর এই গরমের মধ্যে যত বাচ্চাকে ডিম না দেওয়া যায় না তত ভালো, জানো তো। আমি ওকে কিন্তু ডিম খাওয়াই না, এই অনেক দিন পর আজকে ডিম রান্না করেছি বাড়িতে। তো ডিমটা এই যে ফার্স্টে দেখো ছুলে মুলে নিয়ে এই যে চামচ দিয়ে একটুখানি কাটিং করে নিচ্ছি, তাহলে বলো তো কি মশলাগুলো ঢুকবে, আর যদি গোটা গোটা রান্না করে ফেলি না মশলাগুলো ঢুকতে চায় না। আর এই যে কাটিং করে নিয়ে একবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব প্রথমে, তারপর আর কি কষিয়ে রান্না করব। তো ওদিকে আলু দেখলেই তো কষালাম, কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে এসে এই যে কাচাকুচি করে নিলাম। দিদা কিন্তু বাড়িতে চলে এসেছে, দিদাকে 1 কাপ চা করে দিলাম, আর ঘরে যেহেতু বিস্কুট ছিল না ওই জন্য চিড়ে ভাজা দিয়ে আসলাম, বাটি করে চিড়ে ভাজা আর চা দিয়ে আসলাম। আর মেয়ে তো খেলা করছে দিদার সাথেই, আর দিদা ওই চা চিড়ে ভাজাটা খাক আর তারপরে ভাত দেবো। দিদা তো সকাল সকাল ভাতই খায় না, হয়তো দুপুরবেলা একবারে গিয়ে খাবে, অনেকবার বলি কিন্তু সকালবেলা কিছুতে খেতে চায় না, ওই যে বাড়িতে অভ্যাস, বাড়িতে সকালবেলা খায় না, রান্না বান্না করে দুপুরবেলা গিয়ে খায়, ওইটাই আর কি রয়ে গেছে। আর দিদা যেহেতু আসবে ওই জন্য না মশারি ভিজিয়েছিলাম সকালবেলা, ভাত উপর দিয়ে ওই ফ্যান দিয়ে আর কি মশারিটা ভিজিয়ে রেখেছিলাম সার্ফের গুঁড়ো দিয়ে, পুরো পরিষ্কার হয়ে গেছে, জানো তো, অনেকটা পরিষ্কার হয়েছে। কারণ এমনি গরম জল বলো আর ফ্যান, ভাতের ফ্যান বলো, অনেকটা কিন্তু তফাৎ আছে, ভাতের ফ্যানে ভীষণ ভালো পরিষ্কার হয়, ওই কারণে আর কি ভাতের ফ্যান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই দিদা আসার পরেই আমি কাচাকুচি করলাম। আর এই যে 2খানা বরমশের জামা গেঞ্জি, মেয়ের আর কি বালিশের ওয়ার, আমার নাইটি, এগুলো সব টুকিটাকি কাচাকুচি করলাম। অন্যদিন তো এত কাচাকুচি করতে পারি না, জানো, দিন দিন মেয়েটার এত শরীর খারাপ যাচ্ছে, আমি মানে কাজই করতে পারছি না, ও আমাকে ছাড়েই না। তো আজ দিদা এসে দেখি যতটুকুনি পারবো টুকিটাকি কাজ আমি সেরে রাখবো, কারণ পারি না তো, আবার দিদা কবে আসবে ঠিক নেই। বাড়িতে যদি একজন কেউ থাকে না কাজ করতে, জানো তো, অনেকটা সুবিধা হয় আমার, কারণ মেয়ে না হলে একা একা ঘরে থাকতেই চায় না। তাও তো মাসিরা, পাশের ঘরে মাসিরা থাকাকালীন সকালবেলাটা একটু ছেড়ে দিতে পারি, আর না হলে সারাদিন ওকে ঘরে নিয়েই বসে থাকতে হয়। যাই হোক, ওদিকে কাছাকাছি সব কমপ্লিট, ওগুলো সব মেলে দিয়ে আসলাম রোদে, অনেকক্ষণ পরে, জানো তো, কেচে নিয়ে এসে ধুয়ে দিয়েছিলাম, মেয়ে জ্বালাচ্ছিল আমাকে, ছাড়ছিল না, তাই মেয়ের সাথে খানিকক্ষণ বসে থেকে তারপরে আমি গিয়ে আবার পরে গিয়ে জামা কাপড়গুলো মেললাম। তারপরে স্নান টান করে আসলাম, মেয়ের স্নানের গামলাটাও আজকে মেজে দিয়েছি আর কি, মাজা হয় না, তেল কাস্টে হয়ে রয়েছে, তার জন্য, কারণ বলতে কি ওর গায়ে তো তেল মাখায়, ওই তেলটাই গামলার মধ্যে চারিপাশে লেগে থাকে, 2-3 দিন অন্তর অন্তর মেজে ফেললে এতটা চিট পড়ে না, যতটা না এখন চিট পড়ে গেছে। তো অনেকক্ষণ ধরে ঘষে তোলার চেষ্টা করলাম, অনেকটাই উঠেছে। তারপরে আমি আর দিদা মিলে ভাত খেয়ে নিলাম, মেয়ে ঘুমাচ্ছিল, এই যে মেয়ে এখন উঠলো। তারপরে এই যে ফল কাটলাম কটা, তো সবাই মিলে ফল নিয়ে বসেছি, মেয়ে তো লেবু একটুখানি মুখে দিয়ে ঝাঁকি দিয়ে ওঠে, তারপরে আমি নিজে লেবুটা খেয়ে দেখি ভালোই টক, জানো তো লেবুটা, ওই জন্য মন করছে। তো বন্ধুরা, এই যে সকালবেলা তো দিদা এসেছিলো, টুকিটাকি শেয়ার করলাম, এখন একটু দই খাচ্ছি, এই যে হাটের থেকে বরমশাই আসলো, মিষ্টি দই নিয়ে এসছে, তো আমরা এখন ভাত খেলাম, ভাত খেয়ে এখন দই নিয়ে একটু বসলাম, আর বরমশাই এখন চলে যাবে কাজে, না একটু খাও। আর ওদিকে দিদাকেও দিয়ে দিয়েছে, ওই যে দিদাও বসে খাচ্ছে, ভীষণ গরম, ঘেমে দেখো অস্থির, পুরো স্নান হয়ে গেছে, এত গরম পড়েছে। কি হলো মাম, খাবে না? এই যে কি হয়েছে, গ্লাসে কি হবে, গ্লাসে করে কেউ দই খায়? বাটি নিয়ে আসো, যাও, বাটি নিয়ে আসো, যাও। গ্লাস নিয়ে এসছে দই খাবে বলে, আমি বাটি আনতে গেছে, নিয়ে আসো, ওটা বাটি নিয়ে আসো, বাটি না, এটা না, বাটি হ্যাঁ নিয়ে যাও, নিলেই হলো একটা, দাও হয়তো দই দাও, শোনো আমার দই খাবে, ঘরে বাইরে দিতে নেই, যাও গিয়ে বসে খাও, হ্যাঁ বসে খাও। পড়েছে গো, সহ্য করার একদম বাইরে, কালকের থেকেও আজকে বেশি গরম দিয়েছে।
খাবো না। তো বরমশাই দই নিয়ে এসছে, আমিও ওই যে সোনার চামচটা দিয়েই আমি চা আর কি দইটা খেয়ে নিচ্ছি আর কি। আর মেয়েকে একটুখানি দিয়েছি, মেয়ে অতটা খেতে চায়নি নিজের থেকে। একদিকে ভালোই হচ্ছে, ঠান্ডা লেগেছে তো আমারও খাওয়া উচিত না আর কি, কিন্তু ঠান্ডাটা খাচ্ছি না, একটুখানি হালকা আর কি বাইরে রেখে নিয়ে একটুখানি ঠান্ডাটা কেটেছে তারপরে গিয়ে খাচ্ছে। আর এই যে মেয়ে দেখো বাটিতে নিয়েছে, একটুখানি দিয়েছে, ওইটাই আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে। এটাই খাওয়া ভালো, জানো তো, একটুখানি বেশি খেলে আবার ঠান্ডা আরও বেশি বেড়ে যেতে পারে। তারপরে জামা কাপড় তুলতে চলে আসলাম, দিদা একটু পরে আবার চলেও যাবে। পরে আর কিছু শেয়ার করিনি, পরে কাজ ছিল জানো তো আমার, ওই যে যেগুলো করি এখন রূপোর চুড়ি, তো ওইগুলোই বানাচ্ছিলাম, ওই জন্য আর কি পরে আর আসা হয়নি। এই জামা কাপড় তুলে এখন গুছিয়ে নিয়ে ঘরটার ঝাঁট দিয়ে খাটটা ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নেব। আর মেয়েকে হয়তো শাশুড়ি মা নিয়ে যাবে মন্দিরে। চলো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।